এবিটি টেস্ট পেপার, স্বনামধন্য টেস্ট পেপার। আজকে সেই টেস্ট পেপার আমরা পেজ নাম্বার 11 ফার্স্ট পৃষ্ঠাটা সলভ করছি। দেখো এই কটা আমি টেক্সটটাকে এই কটা পড়ে গিয়ে পরীক্ষা দেবো, দেখো সব কন পাবো আমি। 3 কোশ্চেন্স, দুটো স্টোরির মধ্যে একটা স্টোরি, একটা দুটো গল্পের মধ্যে একটা গল্প আছে, 3 কোশ্চেন্স আমি সেইটাই পড়ে যাব। তারপর পড়বো কি, দুখানা পোয়েম পড়বো, 3টে পোয়েম তোমার দেওয়া আছে, দুখানা ভার্স পড়বো। আর নাটক তো তোমার একটাই দেওয়া আছে, এর কোনো অপশন নেই, তো এটা ভালো করে তোমার পড়তেই হবে। দেখো এর মধ্যে পড়লেই তুমি সব কটা কোশ্চেন ভালো করে কন পেয়ে যাবে। চলো আমরা তাহলে স্টার্ট করি। দেখো সে কোশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য কিং ভিজিট দ্য হারমিট ইন দ্য ফরেস্ট। লিখে ভালো, কেন? দি কিং, দেখো যার দেয়নি, দি কিং দিয়েছে। দ্য কিং, তুমি কিং লিখবে। দ্য কিং ভিজিটেড, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন করে তুমি কি লিখবে? দ্য কিং ভিজিটেড দি হারমিট, দি হারমিট ইন দ্য, কি আছে জঙ্গল না ফরেস্ট আছে? ইন দি ফরেস্ট টু নো দি অ্যান্সার অফ হিজ 3 কোশ্চেন্স কারেক্টলি। The king visited the hermit in the forest to know the answer of his 3 questions correctly. ক্লিয়ার হয়ে গেল? এরপর দেখো একটা কিছু লেখা আছে, একটা ছুট আছে। What preparation did he take to visit the hermit? What preparation, কোন প্রস্তুতি ছিল, তাই তো? তুমি লিখবে যেহেতু আমাদের হারমিটটা শুধুমাত্র সাক্ষাৎ করতো সাধারণ লোকের সাথে, তাই রাজাটা কি পরেছিলেন? সাধারণের পোশাক পরেছিলেন। ক্লিয়ার? এবং ত্যাগ করেছিলেন তার বডিগার্ড এবং ঘোড়াকে অনেক দূরে, তারপর পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন সাউরার কাছে। ক্লিয়ার? তাহলে লিখে ফেলো, এস দি হারমিট উড অনলি মিট উইথ কমন ফক্স, the jar, the king লেখো, the king put on simple clothes and left his bodyguard and horse far away to go to the hermit on foot to the jungle. বুঝতে পারলে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একই হলো, টু দ্য জাঙ্গল। ক্লিয়ার? দেখো এস দ্য হারমিট উড অনলি মিট, যেহেতু হারমিট শুধু সাক্ষাৎ করতেন কার সাথে? কমন ফক্স, সাধারণ লোকগুলোর সাথে। দ্য কিং পুট অন, রাজা প্রদান করেছিলেন কি? সিম্পল ক্লথ, সাধারণের পোশাক। অ্যান্ড লেফট, এবং ত্যাগ করলেন হিস বডিগার্ড, তার বডিগার্ডকে, অ্যান্ড হর্স, এবং ঘোড়াকে, ফার অনেক দূরে। টু গো to the hermit, to go to the hermit on foot to the jungle. ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার তো? তারপর পটকে দেখো, হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট অ্যান্ড হোয়েন হি স্টপড ওয়াকিং। হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট, বলে ভালো। এম লিখবে, যখন রাজাটি এলেন, জারটি এলেন সাধুটার আশ্রমেতে, তিনি দেখলেন সাধুটা মাটি খুঁজেছিলেন তার পুরে ঘরের সামনে। ওইটাই আগে লিখে দাও। হোয়েন লেখো, হোয়েন দি জার TSAR কেম টু দ্য হারমিটস হাট, হি স the hermit digging the ground. He saw the hermit digging the ground. Full stop দিয়ে দাও। He felt pity on the hermit and dug 2 seedbeds for him. হয়ে গেল? কিভাবে সাহায্য করেছিলেন রাজাটা সাধুটাকে, আমরা সেটা পেয়ে গেলাম, তাই তো? এরপর রাজা কখন কাজ থামালেন? লেখো, হোয়েন দি সান sank on the trees
দি কিং বা যার যা লিখবে লেখো, দি জার লেখো, দি জার স্টপ হিজ ওয়ার্ক অ্যান্ড আস্কড হিম দি same questions for answer, full stop দাও, but the hermit was silent, full stop দাও, at this point of time, a wounded man came running to them. ক্লিয়ার হয়ে গেল? at the point of time, এই সময়ে, when the sun sank on the trees, যখন সূর্য অস্ত গেল গাছের উপরেতে, the jar stopped his work, যার থামিয়ে তার কাজ, and asked, এবং জিজ্ঞাসা করলো হিম তাকে, the same question, একই প্রশ্ন, for answer, উত্তর দেওয়ার জন্য। তারপর কি হয়েছে? but the hermit was silent, কিন্তু হারমিটটা কেমন ছিলেন? নীরব ছিলেন। at this point of time, ঠিক এই সময়, a wounded man came running to them, ছুটতে এলো তাদের কাছে। ক্লিয়ার হয়ে গেছে? দেখো আমি বললাম না, তুমি 3 কোশ্চেন করলেই হয়ে যাবে তোমার, তাই তো? দুটো কমন পেয়ে গেল, তোমার কি দরকার সাজেশন নেওয়ার? এ বাবু 2000 কোশ্চেন দেখো। হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স প্রপোজড বাই দ্য জার? How did he get answer? What were the answer? What were the 3 questions? 3টে কোশ্চেন কি কি ছিল দেখো। TPA, T মানে টাইম, P মানে পার্সন, আর A মানে অ্যাকশন, তাই তো? TPA, এই 3টে কোশ্চেন তুমি এই ফর্মুলা মনে রেখে দেবে, তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর তিনি কিভাবে উত্তরটা পেলেন, কার কাছ থেকে পেলেন উত্তরটা? তিনি পেয়েছেন উত্তরটা একটা ওয়াইজ হার্বিটের কাছ থেকে, যে হার্বিট ছিলেন বনে বাস করতেন, সেইখান থেকে উত্তরটা পেলেন। এবার উত্তরগুলো কি কি লেখা আছে, লেখা নেই আগে বলো। সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে নাও, সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে তোমার সাথে যে আছে সে, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনটা, যেটা তার সেবা করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তুমি যার সাথে আসছো তুমি তার সেবা করবে, এটাই গুরুত্বপূর্ণ কাজ। কেমন? তোমার এই তো দেওয়া আছে, এর বাইরে কিছু নেই, লেখা যাবে। নেক্সট পোয়েমে চলে যাও। দেখো, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম? হক কিসের ইঙ্গিত বহ? দেখো ওখানে লিখে দিয়েছিলাম অ্যারোগ্যান্ট, ওখানে লিখে দিয়েছিলাম দাম্ভিক, লিখেছি না লেখানি? হ্যাঁ, সিম্বল অফ লেখা, তুমি দেখবে লেখা আছে। হক কিসের সিম্বলাইজ করেছে সব লেখা আছে। তুমি দেখো আমি হক থেকে যে কোশ্চেন দিয়েছিলাম সেইখানে দেখো লিখেছিলাম, কোনো কোশ্চেনের মধ্যে লেখাই নিকো, যাই কোশ্চেন আছে তোমার ওইটাই অ্যান্সার হবে। তুমি ওইখানে দেখো হকের সিম্বলটা লেখা আছে। কেমন? হক কিসের সিম্বলাইজ দেখছে, দেখে নিচ্ছে একবার, দেখে না আবার। এমনি শর্ট কোশ্চেনেও লিখেছিলাম, তাই তো? নেক্সট কি আছে দেখো, ডিসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য হক। দেখো এর দৈহিক বিবরণ চেয়েছে, ফিজিক্যাল ক্যাপাবিলিটি। দেখো ওই যে হুক হেড আর হুক লেগ, তোমাকে এইটা বলতে হবে। নেক্সট কি আছে দেখো, তুমি 4-এর দিকে চলে যাও, 4-এর দিকে চলে যাও। দেয়ার ইজ নো সাপিস্ট্রি ইন মাই বডি, দেখো এটা দেওয়া আছে, এটাই লেখা আছে। তা তুমি এটাও কমন পাচ্ছ, তাই তো? তারপর তুমি 5-এর দিকে চলে যাও, ডিসকাস দ্য ক্যারেক্টার মৌরিয়া, ক্যারেক্টার পেয়ে গেছে, তাই তো? ক্যারেক্টার দিয়ে দিয়েছি। এবার গামায় চলে যাও, নোবডি উইল অ্যালাউড টু এন্টার ইনটু দ্য প্রিমিসেস আনলেস হি হ্যাজ এ ভ্যালিড টিকিট। তোমার এটা করতে হবে কি, স্প্লিট আপ। বলছে নোবডি উইল অ্যালাউড, কাউকে অনুমতি দেওয়া হবে না, টু এন্টার প্রবেশ করতে, দ্য প্রিমিসেস প্রাঙ্গণে, আনলেস যদি না হি হ্যাজ তার থাকে এ ভ্যালিড টিকিট। কেমন? লেখো স্প্লিট আপ মানে দুটো ভার্ব দেখতে হবে। ভার্ব দেখো, এ একটা আছে, এ একটা ভার্ব আছে, দুটো ভার্ব আছে তো, তুমি দুটো বাক্য লিখবে, দুটো সিম্পল সেন্টেন্স লিখবে। তুমি যেগুলো লিখবে সেটা সিম্পল সেন্টেন্স হয়, অন্য কোনো বাক্য হলে কিন্তু কাটা যাবে। ক্লিয়ার? তুমি যে বাক্যতে ভাঙবে সে বাক্যগুলো কি হবে, সিম্পল সেন্টেন্স হবে। এখানে তুমি কটা বাক্যে ভাঙবে? যেহেতু দুটো ভার্ব আছে ওই জন্য তুমি দুটো বাক্যে ভাঙবে। শেষের বাক্যটা আগে ধরো, হি হ্যাজ এ ভ্যালিড টিকিট, লেখো হি হ্যাজ এ ভ্যালিড টিকিট। তারপর
লেখো অনলি হি উইল বি অ্যালোড টু এন্টার, অনলি হি, এবার বাদ বাকি সব লিখে দাও, উইল বি অ্যালোড টু এন্টার দি প্রিমিসেস। কেমন হয়ে গেল দুটো বাক্য? ক্লিয়ার? অনলি এই নান নোবডির জন্য অলরেডি নিয়ে এলো, শুধুমাত্র যার টিকিট আছে তাকেই প্রবেশ করতে দেওয়া হবে, অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নেক্সট কি আছে দেখো, আর গ্রামার কি আছে, এটা আরেকটা পজিশন কি, নকিং সিস্ট, যখন থেমে গেল এই ধাক্কাটা, অন দ্য অল দ্য ইকোস, ইকো বলতে প্রতিধ্বনিগুলো, স্টিল ইন দ্য হাউস, এটা নেওয়া হয়েছে না ওয়াল্টার ডেলামের একটা কবিতা আছে, দি লিসনার থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা তো ইনকমপ্লিট। দেখো উইথ দ্য নকিং সিস্ট, যখন, বা হোয়াইল দেখলে ভালো হয়, হোয়াইল নকিং সিস্ট সাডেনলি, যখন ধাক্কাটা হঠাৎ থেমে গেল, অলদো যদিও, দি ইকোস প্রতিধ্বনিগুলো, রিভেলস এরকম কি দিয়েছিল, বা মানে সারা জায়গাটা ঘিরে ফেললো এমন, রিকভার্স এরকম কিছু দেওয়া ছিল, ইট ওয়ার স্টিল ইন দি হাউস, যেমন এইখানে একটা ভার্ব বসবে, এইখানে একটা ভার্ব আছে, ভার্বটা তোমার দেওয়া নেই, এটা ইনকমপ্লিট করা আছে, কেমন, শুধু তুমি এটা করে বাদ দাও, এটা লিস্টার থেকে নিয়েছে, তোমার এটা ইনকমপ্লিট, এখানে একটা ভার্ব হবে, এইখানটা ভার্ব একটা হবে, ভার্ব নেই, এটা ঠিক করা যাবে না। নেক্সট তোমার কি আছে বলো, ইমেল, তাই তো, ইমেল, তুমি এসেটা অ্যাভয়েড করে চলো, এসেতে যদি একটা যায় 10টা বার চলে গেল, ইমেল লেখো, ইমেল ভেরি ইজি, দেখো বলছে রাইট অ্যান ইমেল, লেখো একটা ইমেল, দেখো ইমেল লিখছে আমার, রাইট অ্যান ইমেল, লেখো একটা ইমেল কি সম্পর্কে, টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য ল্যাক অফ ক্লিনলিনেস, কমপ্লেনিং অভিযোগ করে, অ্যাবাউট দ্য ল্যাক অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, কেন, ডিউ টু অ্যাবসেন্স অনুপস্থিতির কারণে, অফ ক্লিনিং ভলেন্টিয়ার্স যারা সাফাই কর্মী আছে তারা আসতে পারে না, আসে না, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। ক্লিয়ার? এদের কাজ করার গা আর নাচ কাজ করার, বুঝলে, আমার বাড়িটা অনেকটা দূরে তো রাস্তা থেকে, রাস্তায় বাঁশি বাজে চলে যায়, আসে পরিষ্কার করতে আসে, রাস্তায় কখন বাসে আছে কে জানতে পারবো। তুমি ইমেলটা কিভাবে লিখবে দেখো, যাকে লিখছো আগে তার ইমেলটা লিখে ফেলো, এখানে কি কাকে তুমি লিখছো, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো তুমি লিখে ফেলো, সব পর ছোট লিখবে, কেমন, এই তোমার হয়ে গেল ইমেল। এবার ফর্ম, কে লিখছে তুমি নিজের নাম লিখে ফেলো, কোনো দেখো কোনো পেজ দেবে না, কোনো লেখা তুমি ছোট হাতে বড় হাতে লিখবে না, সব লেখা তুমি ছোট হাতে লিখবে। দেখো কি লিখলাম, দেখো টু, যাকে লিখছি তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম, আর ফর্ম দিয়ে যে লিখছে তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম। ক্লিয়ার হয়েছে? এরপর সাবজেক্ট, সাবজেক্ট তুমি কি লিখবে, লেখো কমপ্লেন, COMPLAIN, কমপ্লেন against the lack of cleanliness, হয়ে গেল? ক্লিয়ার হয়েছে? এইবার রেসপেক্টেড স্যার, তাহলে প্রথম বাক্য তুমি কি লিখলে, এটা 1 নম্বর বাক্য লিখলে, কি লিখলে, দিস উইল মেক ইউ গ্ল্যাড, মানে দিস বলতে এই ইমেলটা আপনাকে খুশি করবে, কি ধরো যিনি উঁচু স্থানে বসে আছে তাকে কমপ্লেন করে না আমাদের এই ভয়েতে, কেমন, সেও তো চায় সবাই ঠিকঠাক কাজ করছে, ওর পক্ষে তো দেখতে আসা সম্ভব নয়। দিস উইল মেক ইউ গ্ল্যাড, এটা আপনাকে খুশি করবে, কি আই অ্যাম গোয়িং টু ইনফর্ম, আমি আপনাকে জানাচ্ছি যে, কি আমি আপনাকে জানাচ্ছি, কি জানাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে আমি জানাতেছি যে, কি জানাচ্ছি, সাম মিসম্যানেজমেন্ট, কিছু অব্যবস্থা, হ্যাভ বিন গোয়িং অন, চলছে, কোথায়, ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়াটার নাম কি, মধুবন, তুমি যে জায়গায় থাকো সেটার নাম কি, মধুবনে তুমি থাকো, ইন দি রিগার্ড, ইন দ্য রিগার্ড ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে,
কেন এই ক্ষেত্রে অবস্থা দেখা দিচ্ছে? ডিউ টু মানে কারণে, কার কারণে? দি অ্যাবসেন্স, অনুপস্থিতির কারণে। অনুপস্থিত কে থাকে? ক্লিনিং ভলেন্টিয়ার্স, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যে স্বেচ্ছাসেবীগুলো থাকে না, তারা। হয়ে গেল। এবার এই অপরিষ্কার থাকার জন্য তোমার কি কি প্রবলেম হয় বলো? কি প্রবলেম হয়? ধরো রাস্তাঘাটে এখানে ছড়িয়ে ছিটে থাকে, তাই তো, আর তারপর গন্ধ বেরোয়। ঠিক আছে, তাহলে ছড়িয়ে ছিটে থাকে, গন্ধ বেরোয়। আর আর কাদের আঁতুর ঘর হয়ে যাবে? ওটা কাদের জন্মস্থান হয়ে যাবে? মশা এবং মাছিদের। কেমন? চলো এই তিনখানা বাক্য লিখে বলো, দেখো হয়ে যাবে। তা তুমি কি লিখছো? আচ্ছা দিলে দি হিপস, হিপস মানে স্তূপগুলো। দি হিপস অফ গার্বেজ, দি হিপস অফ গার্বেজ আর হেয়ার অ্যান্ড দেয়ার। তাহলে দেখো ময়লা স্তূপগুলো ছড়িয়ে আছে এখানে ওখানে, হয়ে গেছে। দে গিভ ফাউল স্মেল, তারা দেয় দুর্গন্ধ। দে গিভ, তারা দেয়, ফাউল FOUL ফাউল স্মেল, তারা দেয় ফাউল স্মেল। তারপর কি লিখবে? এগুলো হয় মশা মাছিদের আঁতুর ঘর। লেখো দিস, টিচ ইজ দিস, দিস আর দি ব্রিডিং গ্রাউন্ড, দিস আর দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ মস্কুইটোস অ্যান্ড ফ্লাইস। ক্লিয়ার হলো? তারপর তুমি একটা লোককে আক্রান্ত করে দাও ম্যালেরিয়াতে, 2TW2 পারসন, PERSON, এটা লাগে দ্য পারসন হ্যাভ বিন অলরেডি, ALREAD already, have been already confined, CONFINED confined in malaria. ক্লিয়ার হয়ে গেছে? ইন ম্যালেরিয়া, ফুল স্টপ দিলে। এইবার তুমি যেন সে লিখে ফেলো, প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, দিয়ে লেখো দি কনসার্ন অথরিটি উইল, লেখো দি কনসার্ন অথরিটি, দি কনসার্ন, CONCERNED কনসার্ন অথরিটি, AUTHORITY, the concerned authority will take strict step against it, will take strict, STRICT, strict steps against it very soon। হয়ে গেল, against it very soon। এবার এইখানটা, ওইখানে কিন্তু কিছু লিখবে না, নিচে ডান দিকে কিন্তু কিচ্ছু লিখবে না, পুরো ফাঁকা থাকবে। কেমন? এইখানটা কিচ্ছু লিখবে না, লিখবে তাহলে কোথায়? বাম দিকে নিজের নামটুকু লেখো। নিজের নাম লিখছো, তোমার বাড়ি মধুপাটি না মধুবন, মধুবনে, তোমার বাড়ি মধুবন, তুমি মধুবন লিখছো, কানলা লিখছো, আজকের ডেট লিখছো। আজকের ডেট নাই লিখলে কোনো অসুবিধা নেই। কেমন? তুমি যদি প্রিন্টিং পাঠাবে, তোমার ডেট অলরেডি উঠে যাবে। ক্লিয়ার? ডেট লিখবে, লেখো, না লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে এই তো হয়ে গেল। এটা কি বাহুল্য আছে লেখা? কোনো বাহুল্য আছে লেখা? তারপর আর একটা আছে ব্লক। আগে এটুকু হজম হয়েছে না হয়নি? দেখো কেমন বললাম, যে যাকে লিখছো তার ইমেলটা দিচ্ছ, যে লিখছে তার ইমেল দিচ্ছ, তারপর সাবজেক্ট বসিয়ে দিচ্ছ, তাই তো। তারপর রেসপেক্টেড স্যার বলে লিখে দিচ্ছ। এটা তোমার সব পয়েন্ট দেবে ব্লকে। ক্লিয়ার হয়ে গেছে? হয়নি? আর বলে দেবো? আর বলতে পারো তো? তাহলে ক্লিয়ার তো? নেক্সট কি আছে? ব্লক আছে। দেখো ব্লক কি আছে? রাইট এ ব্লগ অন হাউ টু ডেকোরেট ইউর রুম, কিভাবে সাজাবে তোমার ঘরটাকে, উইথিন 75 ওয়ার্ডস। বাবা কি জন্য ঘর সাজাবে গো? হাউ টু ডেকোরেট রুম। ক্লিয়ার? এটা নাম দেবে। দেখো প্রথমে হিন্টস কি, দেখো ক্লিন দ্য রুম, ঘরটা পরিষ্কার করো। এমটি দ্য ওয়াল, দেয়ালগুলোকে ফাঁকা করো। তারপর কি বলেছে? পুট ওয়ালপেপার, ওয়ালপেপার লাগিয়ে দাও। তারপর হ্যাং ফেয়ারি স্ট্রিং লাইট রাউন্ড, এইগুলো ঝুলিয়ে দিতে বলছে। কেমন? তারপর কি হয়েছে? চেঞ্জ, পাল্টে ফেলো কার্টেন, পর্দাটা, কিউশন, বালিশের ওয়ারটা, বেডশিটগুলো। তারপর কি বলেছে? ইউজ, ব্যবহার করো। অ্যাস্থেটিক ডেকর, অ্যাস্থেটিক মানে শিল্প সত্তাপূর্ণ, ডেকর্স, ডেকর্স মানে ওই কি হলো? ডেকর্স মানে উপাদানগুলো, ডেকর্স উপাদান, উপাদান। রুম রেডি, এইভাবে রুমটা প্রস্তুত হয়ে যায়, তাই তো। তাই নামটি লিখে বলো, কি নাম লিখলে বলোটা? হাউ টু ডেকোরেট রুম।
তাই তো, এটা নাম। হাউ টু ডেকোরেট এ রুম, এই যে প্রথম অক্ষর সব বড় হাতে লেখো, অ্যান্সার লিখছো, লেখো রুম ইজ দ্য মোস্ট প্যাশনেট PASSONETE প্লেস টু স্টে, টু স্টে ইন। দেখো প্রথম অক্ষরে রুম হয় সব থেকে বেশি প্যাশনেট মানে আকাঙ্ক্ষিত, লেখো আকাঙ্ক্ষিত জায়গা, টু স্টে ইন যেখানে থাকতে হয়। ইয়েস, চকচক করবে, রুমটাকে কিভাবে চকচক করতে হয় তুমি সেটা তুমি লিখবে। ক্লিয়ার? এবার তুমি পয়েন্টে হয়ে যাও, ওই পয়েন্টগুলো লিখে দাও, দেখো তাহলেই হয়ে যাবে। প্রথমে ক্লিনিং দ্য রুম, লেখো অ্যাট ফার্স্ট ওয়ান শুড, একজনকার উচিত কি করা উচিত গো, ক্লিন দি সিলেক্টেড SELECT সিলেক্টেড রুম ওয়েল। হয়েছে? ক্লিনে অ্যাট ফার্স্ট ওয়ান শুড, একজনের উচিত ক্লিন পরিষ্কার করা কাকে, সিলেক্টেড যে ঘরটা ডেকোরেট করে সেই ঘরটাকে, সিলেক্টেড নির্বাচিত ঘরটাকে কি করবে, ওয়েল ভালো হবে। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট পরের পয়েন্ট দেখো কি আছে, দেখো এমটি দ্য ওয়াল, কেমন, দি ওয়াল উইল বি emptied as good as one can, কেমন, দি ওয়ালস উইল বি emptied, যেগুলো ফাঁকা করতে হবে, অ্যাজ গুড তেমন ভালোভাবে, অ্যাজ যেমনটি, ওয়ান ক্যান একজন পারে। ক্লিয়ার হয়ে গেছে? তুমি এইগুলো পয়েন্ট হয়ে যে একটা বাক্য লিখলি এনাফ। নেক্সট কি আছে দেখো, পুট ওয়ালপেপার, লিখে ফেলো, দেন ওয়ান হ্যাজ টু পুট ওয়ালপেপার অ্যাজ রিকোয়ার্ড, REQUIRED, যেমন প্রয়োজন। দেন তারপর ওয়ান হ্যাজ টু, একজনকে করতে হয়, হ্যাজ টুটা করতে হয়, একজনকে করতে হয়, পুট রাখতে হয়, ওয়ালপেপার দেওয়ালের পেপার রাখতে হয়, অ্যাজ রিকোয়ার্ড যেমন প্রয়োজন। ক্লিয়ার? যেমন প্রয়োজন তেমন রাখতে হয়। ক্লিয়ার হয়ে গেছে তো? নেক্সট কি আছে দেখো, পয়েন্টস, আবার পয়েন্টস পড়ো, হাং আছে তাই তো, হাং দিতে হয়, তাহলে তুমি এইগুলো আগে লিখে দাও। ফেয়ারি স্ট্রিং লাইটস, ফেয়ারি FAIRY, ফেয়ারি স্ট্রিং লাইটস উইল বি হাং around AROUND, around the room, around the room to give it a charming look, LOOK, to give it a charming look। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট পয়েন্ট কি আছে দেখো, আর পয়েন্ট দেখো, চেঞ্জ, লেখো এখানে লেখো একটু বড়, এটা ছোট হয়েছে বড় করতে হবে, লেখো ওল্ড অ্যান্ড ফেড গার্মেন্ট, GARMENT, এটা লাগিয়ে দাও, গার্মেন্টস অ্যান্ড কভারিং ক্যান নট ব্রিং এ অ্যাট্রাকটিভ, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ অ্যাটেনশন, ATTENTION, দেখো আকর্ষণীয় দৃষ্টি, টু রুম। ক্লিয়ার হলো? এইবার তুমি লেখো, তোমাকে কি চেঞ্জ করতে হবে, লেখো কার্টেন্স, কিউশনস অ্যান্ড বেডশিটস, লিখে ফেলো, কার্টেন CURTAN, কার্টেন, কিউশন, বেডশিট অ্যান্ড, তাহলে কি লিখলে, কার্টেন, কিউশন, বেডশিটস and other, OTHR, other, if required, if REQUIRED, যদি প্রয়োজন হয়, if required, যদি প্রয়োজন হয়, must be changed। কেমন? ক্লিয়ার হয়ে গেল? আর পয়েন্টস কে দেখো, ইউজড অ্যাস্থেটিক ডেকর স্টাইল, মানে কোথায় সোফা থাকবে, কোথায় ড্রেসিং টেবিল লাগবে, সেই স্টাইলটাকে বলতে চাইছে। কেমন? তারপর লেখো নেক্সট ফার্নিচার উইথ অ্যাস্থেটিক, AESTHETIC, তাই তো, বান ঠিক আছে, অ্যাস্থেটিক ডেকর, DECOR, ডেকর, অ্যাস্থেটিক ডেকর
will be used to make a room more attractive. ATTRACTIVE. To give a room more attractive. ক্লিয়ার হয়ে গেল? করতে একটা ঘরকে আরো বেশি আকর্ষণীয়। ক্লিয়ার হয়ে গেছে? বলছি এর থেকে ভালো সুযোগ আর হতে পারে? তোমার সেই এক পাতা প্যারাগ্রাফ লেখার থেকে এইটুকু লিখে দিলাম, কি মজা হলো আমার। হ্যাঁ, আর তুমি পারবো স্যার এসে দেন এসে দেন, দেখো এটা থেকে ভালো হতে পারে নাকি? আমরা তো সবকিছু সাজেশন চাইছি, তাই এই শর্টটা কেন চাইছি না? সাজেশন মানে কি শর্ট করে দেওয়া, আমি এইটা কেন চাইছি না? তুমি এটাই করবে। ক্লিয়ার? এরপর আবার অন্য পেজে আমি আসবো, কেমন? তোমার যে কোন পেজে কোনো অসুবিধা থাকে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো।